আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে চলে আসছি আজকে নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে আমি বিকাল বেলায় একটু হালকা খাবার দাবার দিব বাচ্চাদের। তো আজকে ফল দিব। এই যে এটা হচ্ছে আনার, এই যে মালটা, এই যে আপেল, এইগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলা হচ্ছে আমার বাচ্চাদেরকে কেটে দিব, ওরা একটু খাবে, আমরাও একটু খাবো। বিকাল বেলায় হইলেই কিছু না কিছু খাওয়াই লাগে আমার বাচ্চাদের। আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ওদের মন ভালো থাকে আর একটু খাইলেও ভালো লাগে। যেহেতু আমার বড় ছেলেটার হচ্ছে সন্ধ্যা থেকে আবার ওর টিউশন, মানে ওর টিচার আসে ওকে পড়াতে। তো 9টা পর্যন্ত পড়ে, সন্ধ্যা থেকে একদম রাত 9টা পর্যন্ত টিচারের কাছেই পড়ে। তো ততক্ষণে সে বিকালে যদি একটু কিছু খেয়ে না নেই তখন ওর পড়ায় মনোযোগী বসবে না। বাচ্চা মানুষ, পেটে হালকা ক্ষুধা ক্ষুধা থেকে যাবে, যার কারণে পড়াশোনায় মনোযোগী হবে না। পেটে শান্তি তো সব শান্তি, পেট ভরা তো সবকিছুই ঠিক আছে। তো আমার বাচ্চারা তো আসলে খাইতে চায় না। আমার বড় ছেলেটা একদমই খাইতে চায় না, তবে ছোট ছেলেটা আলহামদুলিল্লাহ মোটামুটি খায়। তো তারপরও এই যে আমি চেষ্টা করি সব সময় কিছু না কিছু দেওয়া খাওয়ানোর জন্য। তো এই যে এখন ফলগুলা কেটে নিব, ততক্ষণ সবাই সঙ্গেই থাকবেন। তো এখন এই যে আমি ফলগুলা কেটে নিয়েছি। এখানে এই যে আপেল আছে, এখানে এই যে মালটা আছে, মালটাগুলো অনেক টস টস করতেছে। আর এই যে আনার, এইগুলোর ভিতর থেকে সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার আনার। আনার খাইতে আমার অনেক ভালো লাগে, কিন্তু খাইতে খুব ভালো লাগে, কিন্তু এই খোসাটা ছাড়াইতে খুবই বিরক্তি লাগে। মানে একটা কথা আছে না, যে যেই জিনিসে বেশি মজা সেই জিনিসে বেশি কষ্ট। তাই আমার খুবই বিরক্ত লাগে আনারের খোসাটা ছাড়াইতে। তো তারপরও কিছু করার নাই, ছাড়াইতে হবে, খাইতে হলে তো করতেই হবে। তো এই যে এটাই ছিল আজকে আমাদের বিকালের নাস্তা। এই যে, তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই সামনে এগোইতে পারবো না। তো যার কারণে আপনারা সবাই সাপোর্ট করবেন। এখন আমি বাচ্চাদেরকে খাওয়াবো। আর এই পাশে এই যে আমি অল্প একটু ডাল রান্না করব, তাই দিয়ে দিয়েছি আমি হাঁড়িতে ডাল। এখন ফলগুলো বাচ্চাদেরকে খাইতে দিয়ে তারপর আমি ডালের বাকি প্রসেসিং এর কাজগুলো করব। তাহলে চলুন যাই। তাজিম বাবা এসো, কাম হিয়ার। তাজিম, কি করছো তুমি ওখানে? অন্ধকার ঘরের ভিতর, এদিকে এসো, লাইট জ্বালাও। তাজিম, আমি কিন্তু রাগ করবো বাবা। এসো, এই দেখো নাস্তা নিয়ে আসছি। এখানে এসো, নিচে নিচে পাটি পাড়ো, পাটি পেড়ে বসো। কি অবস্থা, লাইটটা ওটা রাখো, ওটা রাখতে বলেছি আম্মু। আমার কথা কি তুমি শুনতে পাওনি? রাখো ওটা। কি অবস্থা করে রাখছে ঘরের অবস্থা, এলোমেলো। আর বাসি না, তোমাদের যন্ত্রণায় কিচ্ছু করার নাই। বাচ্চা থাকলে এমনটাই হয়। এসো 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 বাচ্চা। কি রে, আমার সব কই আছে? আরেকটা কাটা আছে নিচে, নিয়ে এসো তো কিচেনে। আরেকটা বাটিতে আছে। এই এই হু আর ইউ আমার ছোট্ট খুকাটা। এসো এখানে বসো আম্মু, সিট ডাউন। ওটা কাটি না, এই যে ও ঘুমাইছিল, ও ঘুম থেকে এইমাত্র উঠছে। এই যে কি খাবেন, সুন্দর করে বসেন, কেমনে বসছেন? বিসমিল্লাহ। হ্যাঁ, ওভাবে একটা খায় না, আগে আপেল খাও। সুন্দর করে বসো মা। ময়লা